আপনারা কি কখনো পুনর্জন্ম সম্পর্কে শুনেছেন? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পুনর্জন্ম সম্পর্কে কিছু আকর্ষণীয় ফ্যাক্ট জেনে নেব। পুনর্জন্ম ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত একটি ধারণা, যার অর্থ আবার জন্মগ্রহণ করা। এছাড়াও বৌদ্ধ ও হিন্দু ধর্মে পুনর্জন্ম এবং কর্ম উভয় বিশ্বাসীদেরকেই দুঃখ, কষ্ট এবং মন্দের সংবেদনশীল এবং বুদ্ধিভিত্তিক বর্ণনার সাথে সংযুক্ত করে, যা অন্যান্য ধর্মের মতো নয়। এই দুটি বিশ্বাসের চূড়ান্ত লক্ষ্য হল নির্বাণে পৌঁছানো। এইভাবে নির্বাণ হলো পুনর্জন্ম চক্রের শেষ বিন্দু। সেখানে কিভাবে কেউ পৌঁছাবে তা তাদের কাজ এবং কর্মের ওপর নির্ভর করে। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। হিন্দু ধর্মে কর্ম এবং পুনর্জন্ম। হিন্দু ধর্মীয় বিশ্বাসে পুনর্জন্ম বা পুনর্জন্ম হলো স্বাভাবিক মৃত্যুর পরে আত্মা। এটি আবার একটি প্রাণী বা এমনকি আত্মার আকারে ফিরে আসে, যা একজন ব্যক্তির পূর্বের কাজের ওপর নির্ভর করে। অন্যদিকে কর্মকে পরিণতিযুক্ত ক্রিয়া হিসেবে বোঝা যায়। অন্য কথায়, কর্ম মানে করতে হবে এবং প্রতিটি কর্মের নির্দিষ্ট ফলাফল রয়েছে। হিন্দুরা বিশ্বাস করে যে কর্ম পুনর্জন্ম এবং মৃত্যু বা সংসারের চক্রকে নিয়ন্ত্রণ করে। একজন ব্যক্তির ভালো বা খারাপ কর্মফল থাকতে পারে এবং সেই কাজগুলি একজন ব্যক্তির পরকাল নির্ধারণ করতে ব্যবহৃত হবে। অজ্ঞতা বা কর্মের কারণে নির্বাণে পৌঁছাতে বাধা দেয়া হয় এবং সংসার বা মৃত্যুতে আটকে যায়। মহত্বের সন্ধান করার চেষ্টা করার সময় যদি একজন ব্যক্তি বহুবার পুনর্জন্ম নেয়, তবে এটি অসন্তোষের দিকে নিয়ে যেতে পারে। তাই আনন্দের খোঁজে তাদের আবার পুনর্জন্ম নিতে হবে না, কিন্তু শেষ মোক্ষ বা মুক্তি পেতে হবে। হিন্দুত্ববাদীদের আকাঙ্ক্ষা হলো মোক্ষের মর্যাদা লাভ করা, যেখানে কঠোর বাস্তবতার আর কোনো কষ্ট নেই। এটি শিক্ষা দেয় যে উপনিষদ রাজ্য, যেখানে কেউ অহং এবং স্বার্থপরতা এড়াতে পারে, কিন্তু একটি শুদ্ধ হৃদয় আলিঙ্গন করতে পারে। বৌদ্ধ ধর্মে পুনর্জন্ম এবং কর্ম। কর্ম এবং পুনর্জন্মের ধারণাগুলিও বৌদ্ধ ধর্মের বিশ্বাসের মধ্যে নিহিত। হিন্দু ধর্মের বিপরীতে, যেখানে তারা বিশ্বাস করে যে একজন ব্যক্তির আত্মা বা আত্মার জন্মগ্রহণ করে, এবং বৌদ্ধ ধর্মের চেতনা প্রবাহর একটি গভীর স্বীকৃতি রয়েছে, যা একটি জীবনকে অন্য জীবনের সঙ্গে সংযুক্ত করে। ফলস্বরূপ একমাত্র পার্থক্য হল যে বৌদ্ধরা একমত নয় যে মানুষের আত্মা নেই এবং সেই অভ্যাস এবং বৈশিষ্ট্যগুলি পুনর্জন্মে চলতে থাকে। তারা অনাত্মান শব্দটি ব্যবহার করে। এর অর্থ হল আত্মার কোনো অস্তিত্ব নেই। তদুপরি বৌদ্ধরা বিশ্বাস করে যে একজন অনুসারী ভালো কর্মের অনুশীলন করে এবং এখনও মহৎ পথে পরিচালিত হয়, তখন এটি নির্বাণ বা অভ্যন্তরীণ শান্তিতে পরিণত হয়। নির্বাণা হলো এমন একটি পরিস্থিতি যেখানে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করা হয়। প্রতিটি বৌদ্ধের চূড়ান্ত লক্ষ্য হলো আভ্যন্তরীণ শান্তি এবং সুখ লাভ করা। 8টি মহৎ ভাজের মধ্যে রয়েছে সঠিক অভিপ্রায়, কর্ম, প্রচেষ্টা, কাজ, উপলব্ধি, সঠিক কথা, মনন এবং সঠিক ধ্যান। এবার আমরা এই দুটি ধর্মের কিছু মিল এবং অমিল সম্পর্কেও জেনে নেব। উভয় ধর্মই পুনর্জন্ম এবং কর্মের নীতিতে বিশ্বাস করে, কিন্তু বিভিন্ন উপায়ে সেগুলি ভিন্ন। সমানভাবে উভয়ে বিশ্বাস করে যে কর্ম দুঃখ এবং পুনর্জন্মের জন্য দায়ী। কর্মের শেষ সংকল্প হল হিন্দু ধর্মে মোক্ষ ও মুক্তি এবং বৌদ্ধ ধর্মের জন্য নির্বাণ। কর্মকে উভয় ধর্মের দ্বারা বস্তুগত ভিত্তি ছাড়াই গোপন ফলাফল হিসেবে দেখা হয়। কর্মের ফলাফল থেকে অনুগামীদের নিবৃত্ত করতে তাদের অবশ্যই ভালো বা খারাপ এবং তাদের কারণগুলির সমাধান করতে হবে। কর্ম এবং পুনর্জন্ম নিয়ে কাজ করার সময় বৌদ্ধ এবং হিন্দু ধর্মের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। হিন্দু ধর্ম কর্মকে নশ্বর প্রাণীর সাথে সম্পর্কিত করে, যা পরিণতি সৃষ্টি করে। তাদের জন্য তাদের যন্ত্রণা দিতে হবে, এবং কর্ম দেবতাদের আবদ্ধ করে না, কারণ তারা অমর। যাই হোক, বৌদ্ধ ধর্মের দেবতারা নশ্বর এবং তাদের কর্মের পরিণতি এড়াতে পারে না। বৌদ্ধ ধর্ম বিশ্বাস করে যে শুধুমাত্র মৌখিক, মানসিক এবং শারীরিক কর্ম অষ্টগুণ অনুশীলনের মাধ্যমে সমাধান করা যেতে পারে। এইভাবে বুদ্ধের দেবতা এবং দেবতাদের উপাসনা কর্মের সমস্ত পরিণতি থেকে কাউকে বাধা দেবে না। হিন্দু ও বৌদ্ধ ধর্মের মধ্যে একই ধারণার অনেক মিল এবং পার্থক্য রয়েছে। কর্ম এবং পুনর্জন্মের নীতিগুলি উভয় ধর্মের দুঃখ, কষ্ট এবং মন্দতার একটি মানসিক এবং বুদ্ধিবৃত্তিক বিবরণ প্রদান করে। তারা দুর্ভোগ এবং পুনর্জন্মের জন্য কর্মকে দায়ী হিসেবে দেখে এবং চূড়ান্ত লক্ষ্য হল মুক্তি অর্জন। সমস্ত দুঃখ কষ্ট জীবনের আগে ঘটে যাওয়া মন্দ কাজের সাথে জড়িত। অন্যদিকে বৌদ্ধরা একটি কর্মের পেছনে অভিপ্রায়কে বিবেচনা করে, যখন হিন্দুরা একা কর্মকে বিবেচনা করে। বন্ধুরা, এই ছিল হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সম্পর্কে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন।